হ্যালো হ্যালো। কাজল দনের একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাস কি? গায়করা সিকুনে প্রশ্ন জিগা দল বললে নামনা জায়গা আজকে নামলে খবর আছে, একটা লোক নামবি না। একটা পর্যন্ত গান হইবে আজকে। বাপ ডাইলাম নামলে আমি অন্যরকম পাগল, একটা নামবি না, বয়ে থাক। প্রশ্ন রাখলেন বড় কষ্ট করে। আমাদের ম্যাডাম কি গেছে গা নাকি? হ্যাঁ, ব্যস্ত মানুষ চলে গেছে। প্রশ্নটা কিন্তু বড় কঠিন। ম্যাডাম চকলেট দিয়া গেছে, বড় পুটলা ডিহাই লিয়ে গেছে গা, ছোট দিছে আমারে, আপনারা সাক্ষী। তারপরও খুশি থাকুক। কয় কত কিপটামি করে 500 টাকা নিছে গা। 3-4 দিন আগে বিক্রমপুর গানে কাজল দানের লগে আমার স্টেজ থেকে বকশিস দিছে, মানে সিটাইয়া আডুর মধ্যে ব্যথা পাইছে, থাবাইয়া 4000 টাকা লয়ে গেছে গা। আডুর মধ্যে ব্যথা পাইছে, মানে থাবা যে দিছে গিয়া। 3-4 দিন আগে বিক্রমপুর কুইসামারা গান হয়েছে। এই যে টাকাটা নিলা, মাত্র 500 টাকা দিলা। এটার আমি কই না, আরো 3370 টাকা রয়েছে। তারপরে প্রশ্নটা খুব দামি প্রশ্ন। সাদা মানুষ কেন না জানার দরকার আছে। কালা মানুষ কেন, আগে কালাটা জবাব দেই। নূহ নবীর নাম শুনছেন তো অনেক সময়। কেন আমি কথাই বলতেছি, কেন বলার একটা কারণ, ওই যে আমার ভাতিজা পাগল বাচ্চু সাহেবের ছেলে গান গাবে, এখানে আমি কথায় জবাব দিয়ে দিচ্ছি। নূহ নবী মানুষের যখন বয়স হয়, বয়স হইলে কাপড়ের দিক সেদিক হয় হয়, কি হয় না? ওইটা যদি সৎ ছেলে হয়, যদি সৎ ভালো ছেলে সন্তান হয়, বাবার কাপড়টা দিকে রয়েছে, ওই সন্তান যে কাপড়টা রাস্তা করে ঠিক করে দেয়, দেয় না? কারণ বাবা তো বুড়ো হয়ে গেছে, কাপড়টা ঠিক করে দেয়। নূহ নবীর যখন বয়স হইল, এই নূহ নবীর কাপড়টা এলোমেলো হয়ে গেছে। নূহ নবীর ছেলে নাম হইল ইয়াফেস। ইয়াফেস যায় ঘরে দেখে বাবার কাপড় উল্টো রয়েছে। ওই বাবার কাপড় ঠিক না কইরা একটু মুচকি হাসতেছে, মুচকি হাসতেছে। তখন নূহ নবী কষ্ট পাইল, তুই আমার সন্তান, তুই আমারে, আমার বয়স হয়ে গেছে, কাপড়টা ঠিকঠাক আর তুই হাসলি। নিচের অঙ্গ কিন্তু কালো। এই যে আফ্রিকার যত মানুষ সব এই নূহ নবীর অভিশাপে কালো হয়ে গেছে। কার অভিশাপ? নূহ নবীর। কারণ ওই যে নিচের অঙ্গ দেখে তার কাপড় না ঢেকে বাবার লজ্জার স্থান থেকে সে কি করলো? হাসলো, টিটকারি করলো। আর নূহ নবী তখনই অভিশাপ দিলেন, যা গেল কালো। এবার আসেন ধলা, সাদা। আপনারা মূসা নবীর নাম শুনছেন? মূসা নবী ঢেলে যে তুর পাহাড়ে জবাব সল করতো আল্লাহর লোকে। ওই মূসা নবীর এলাকার লোকেরা কয়, তুমি ডেলি আল্লাহর লোকে জবাব সল করো, আমগো বিশ্বাস হয় না, আমগো আল্লাহরা দেখাই তারবা। মূসা নবী তুর পাহাড়ে যে আল্লাহ ওরা যে দেখতে চায়, কারে বোকা, আমার তো দেখা যায় না। কয় প্রভু গো, তুমি যদি দেখা না দাও, ওই যে আমার যারা বংশের লোক তারা তো বিশ্বাস করে না। কত ঠিক আছে, আগামীকালকে নিয়ে আইও। নিয়ে গেছে। আমার আল্লাহ বলছে, এ নূহ, এই মূসা, সবার উপর দিকে তাকাইতে কও। উপর দিকে তাকাইছে, সবাই উপর দিকে তাকাইছে। সাথে সাথে যেটাকে বলা হয় ঝলক বা ব্রজপাত, আমরা যেটাকে ঠাডা বা ব্রজপাত হইয়া একটা তুর পাহাড়ি পুইরা ছাই হয়ে গেল। আর যতগুলো লোক হয়েছে প্রত্যেকটা লোক ওই ব্রজপাতে একজন ময়রা ঠ্যাং হয়েছে, সাদা হয়ে গেছে। মূসা নবী বেহুশ হয়ে গেছে। তার প্রমাণ পাইবেন সূরা বাকারায় 55 নম্বর আয়াতে। তার বাংলা শানে নজরুল পড়ে দেখবেন, অর্থ পুরা দেখবেন। সূরা বাকারা কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াতে
কি করিল মুসা নবী কিছুক্ষণ পর হুশ পাইল, হুশ পাইতে সবটি ময়রা সাদা হয়ে রয়েছে। আরে মুসা নবী হাত তুলল, কয় আল্লাহ ওরা তো মরে গেছে গা, তা আমি হেদায়েত করুম কারে? আল্লাহ ওকে জীবিত করে দাও। আমার আল্লাহকে মুসা জীবিত করতে পারি। এই যে ব্রজপাতে যে মরছে আমি তাদেরকে জীবিত করে দেব, তাদের এই রং কিয়ামত পর্যন্ত থাকবে। এই কালার, এই যে সাদা ফরেনিয়ার যারা, সেই মুসা নবীর আমলে দেখা গেছে তাদেরকে বলা হয় বনি ইসরাইল গোত্রের লোক। তারা কিসের লোক? বনি ইসরাইল গোত্রের লোক। তারা এই যে ফরেনিয়ার কই, সাদা কই, তারা ওখান থেকে আসলো। আল্লাহর ব্রজপাদে তারা এই কাজ হয়েছে। আইজও সাদা, কাইলো তারা সাদা। আমাদের দেশে কিন্তু সাদা মানুষ আহে না। আমি কথায় শেষ করে দিলাম, গান গাইব বাতি যায়। ঠিক আছে আপনারা? ঠিক আছে, কারণ জবাবটা না দিলে মনে করবো আশা করে মেয়ে বেড়ে জিগাইছিলাম, জবটা দিল না। আমি একের কোরআন মতো তোমার জবাব দিয়ে দিলাম, কিন্তু বাইরে যাওয়া যাবে না। ছোট ভাই টাকা নিলে দেখে দেওয়া যায় না। আসলে গানে অনেক কিছু বলি, কাজলকে আমি খুব স্নেহ করি। কেন করি? একটা কথা যদি বলি, এই কাজলকে আমার বাড়ি থেকে আমি কোলে করে তার নিয়ে বাড়ি দিয়েছি আটি বাজারে, পাতাল কোলে করে। সেই স্মৃতি, সেই মহব্বত এখনো কাজল ধরে রাখছে। সেই ঠিক আমাকে প্রত্যেকটা স্টেজে বড় ভাইয়ের মতো মর্যাদা বা সম্মান করে। আপনাদের দোয়ায় খালি কাজল না, আবুল সরকার কন, লতিফ সরকার কন, কাজল দেওয়ান কন, তারা কেন জানি আমারে সম্মান করে সেটা আল্লাহই জানে, আমি জানি না। বাবা তুমি দুটি গান গেয়ে দাও, তোমার গান কাজল দেওয়ার শুনে নাই, কাজল দেওয়ান তোমার দুটি গান শুনবে। ধন্যবাদ।